শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে চলে আসার পর বাংলাদেশের মসনদে বসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। আর মোহাম্মদ ইউনূসের সময় বাংলাদেশ ঠিক কতটা এগিয়েছে তা নিয়ে বিতর্ক বর্তমান সময়ে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। কিন্তু সব থেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের শেষ 2 মাসে বারংবার যে বিষয়টা নিয়ে সব থেকে বিতর্কের সৃষ্টি হয়েছে তা হলো সীমান্ত এবং বিএসএফ এবং বিজেপির একাধিক কর্মকাণ্ড। মনে রাখতে হবে, এর আগেও বিএসএফ এবং বিজেপি কিন্তু একাধিক ইস্যুতে মতবিরোধের একটা সম্মুখীন হয়েছিলেন। কখনো স্মার্ট ফেন্সিং বসানোকে কেন্দ্র করে একটা বিতর্ক, কখনো বিএসএফ এর পক্ষ থেকে মধু চাষের একটা প্রকল্প নেওয়া হয়েছিল, তা নিয়ে বিজেপির একটা অবজেকশন, বা কখনো সীমান্ত হত্যা নিয়ে বিজেপি কিন্তু বিএসএফ এর বিরুদ্ধে লাগাতার দোষারোপ করে গেছে। এমনকি এক তরুণী স্বর্ণা দাসের মৃত্যুকে কেন্দ্র করে বিএসএফ এবং বিজেপির এই যে পারস্পরিক মতবিরোধ সকলের সামনে চলে আসে। বিশ্বের একাধিক টেলিভিশন মিডিয়া সে খবর ঢালাওভাবে প্রচারও করে। ঠিক কিছুদিন আগে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় বিএসএফ এর এক জওয়ান নাকি ভুল করে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে গেছে। যদিও তার কাছে কোনো অস্ত্র ছিল না, কিন্তু বিজেপি তাকে আটক করে পরবর্তীকালে সীমান্ত মিটিং করে বিএসএফ এর হাতে তুলে দেয়। এবং এই যে প্রোপাগান্ডা এবং এই যে বিএসএফ এর বিরুদ্ধে প্রচার, তার কিন্তু কড়া নিন্দা জানিয়েছিল বিএসএফ এবং তারা একটি সরকারি প্রেস রিলিজও করেছিল। তবে এই বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না দুই দেশের দুই সীমান্তরক্ষী মানে বিজেপি এবং বিএসএফ এর মধ্যে। কালকে বিজেপি প্রধান অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান যে কথাবার্তাগুলো বিএসএফ কে উদ্দেশ্য করে বললেন, তাতে মনে হচ্ছে তারাও চায় না এই যে বিতর্ক, এই বিতর্ক যেন থেমে যায়। আর তারা চাইবেন না, এটাই তো স্বাভাবিক। কারণ শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাদের বিরুদ্ধে একাধিক ক্ষেত্রে অভিযোগ তুলেছিল ছাত্র আন্দোলনের একাধিক নেতা এবং ছাত্ররা। তাই নিজেদের ইমেজটাকে রিফর্ম করার জন্য বা নিজেদের ইমেজটাকে আগের মতো জায়গায় ফিরিয়ে আনার জন্য তারা ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চাইবেন, সেটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের অজান্তেই তারা এমন কিছু কথাবার্তা বলে বসছেন, তা কিন্তু ভারত বিরোধী আবেগটাকে হয়তো কাজে লাগাতে পারছেন, কিন্তু দুই দেশের যে সম্পর্ক, কূটনীতি, অর্থনীতি এবং রাজনীতি, তা কিন্তু ঘেটে ঘা হয়ে যাচ্ছে। যার ফল কিন্তু সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গিতে যদি ভাবেন, ভোগ করতেই হবে বাংলাদেশের মানুষকে। আমাদের দেশেরও কিছু অপরাধী চক্র তারা কিছু তথ্য পাচারের চেষ্টা করে বিএসএফ এর কাছে, এমনকি আমরা এনটিএমসি এর সহায়তায় তাদেরকে আইডেন্টিফাই করে আমরা পুলিশে সোপর্দ করছি, অ্যারেস্ট শুরু করেছি। তবে সার্বিকভাবে আমাদের সীমান্ত রক্ষার জন্য আমরা বদ্ধপরিকর। বিএসএফ কে আমরা কোনো ধরনের ছাড় যেটা নিয়ম নীতির বাইরে আমরা দিব না, অথচ আশ্বাস আপনাদেরকে দিতে চাই। সবার আগে বিজেপি কি বলেছে সেটি একবার আপনাদেরকে শোনাবো। তিনি বলেছেন বিএসএফ এর চাইতে বিজেপি কোনো অংশে কম না, অর্থাৎ সীমান্তে পিঠ দেখানোর দিন কার্যত শেষ। বিজেপির পক্ষ থেকে নিশ্চিত করছি সীমান্ত রক্ষায় আমরা বদ্ধপরিকর এবং নিয়ম নীতির বাইরে বিএসএফ কে ছাড় দেব না। দেখুন, এখানে বিএসএফ এর থেকে বিজেপি কোনো অংশে কম না, এ কথাটা উনি কোন জ্ঞানে বলেছে আমি জানি না। আর দুই দেশের সেনাবাহিনী তুল্যমিল্য লড়াই বা তুলনাই বা কেন করবেন উনি ভরা সাংবাদিক সম্মেলনে? বিএসএফ কি প্রকাশ্য বিজেপির বিরুদ্ধে কিছু বলেছে, নাকি বিএসএফ বাংলাদেশকে নিয়ে কড়া ভাষায় হুমকি দিয়েছে বা ভারত সরকার বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করবে এরকম ঘোষণা করেছে? হঠাৎ করে এই ধরনের কথাবার্তা আমরা রাশিয়া বনাম ইউক্রেন যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে শুনতে পাচ্ছি, যারা একে অপরের থেকে কম না বলে দাবি করছেন। কিন্তু বিজেপি প্রধান হিসাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কেন উনি করে বসলেন বুঝলাম না। ঠিক কিছুদিন আগে বিএসএফ আর্মি কমান্ডার চিফ তিনি কিন্তু একটু সাংবাদিক সম্মেলন করেছেন। তিনি ইসরায়েল নিয়ে কথা বলেছেন, তিনি ইরান নিয়ে কথা বলেছেন, কিন্তু বাংলাদেশকে তারা মেরে ফেলবে, বাংলাদেশের উপর আক্রমণ করবে, যুদ্ধ করবে, এই ধরনের কোনো ঘোষণা কিন্তু করেনি। এবং বিএসএফ দাবিও করেনি তারা বিজেপির থেকে বেশি এগিয়ে আছে। কিন্তু হঠাৎ করে বিজেপি প্রধান এই ধরনের কেন দাবি করতে গেলেন আমি সত্যিই জানি না। আমি আবার বলছি, সীমান্তবর্তী এলাকায় যদি রাজনৈতিক অস্থিরতা কেউ যেচে তৈরি করে, তাহলে কিন্তু এই বিজেপি প্রধানের কথা মারাত্মকভাবে একটা ব্যাকফায়ার করতে পারে বাংলাদেশের জন্যই। ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে চেয়েছেন বিজেপি প্রধান, এ তো বোঝাই গেল। কিন্তু এই ভারত বিরোধী আবেগকে কাজে লাগানোর পরে, ভারত বিরোধী কথাবার্তা শোনার পর বিএসএফ যদি কোনো কড়া অ্যাকশন নেয়, তাহলে বিজেপি ঠিক কোথায় থাকবে তা কিন্তু আমার ভীষণ মাত্রায় জানতে ইচ্ছা করে। বিজেপি নিজেই বলছে তাদের যে স্ট্রেংথ, সেই স্ট্রেংথের পরিমাণ হলো 57,000, অর্থাৎ 57,000 মানুষ বা এই সদস্য বর্তমানে বিজেপির হয়ে সীমান্ত রক্ষায় কাজ করে। ঠিক সেখানে বিএসএফ এর যদি সংখ্যাটা বলি
সেই সংখ্যাটাই কিন্তু ছাড়িয়ে যায় প্রায় 3 লাখের বেশি। এবং যদি আর্মি বলেন, এয়ার বলেন কিংবা নৌবাহিনী বলেন, সব ক্ষেত্রে যদি টোটালটা করেন তাহলে দেখতে পাবেন বিজেপির প্রায় 5 গুণ সদস্য শুধুমাত্র বিএসএফ এই আছে। ফলে সেখান থেকে কোথা থেকে এই তুলনা আসছে আমি সত্যিই বুঝতে পারছি না। ফলে এই দায়িত্বজ্ঞানীর মন্তব্য নিঃসন্দেহে বাংলাদেশকেও কিন্তু ভোগান্তির মুখে ফেলবে বলে আমার ভীষণ মাত্রায় মনে হয়েছে। তবে উনি কথা বলতে বলতে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, কারণ উনি বলে বসেছেন এটা দেশের সুরক্ষারও একটা প্রশ্ন। বিএসএফ বিভিন্ন ক্ষেত্রে যে অঞ্চলে থাকা উচিত সেই অঞ্চল পেরিয়ে চলে আসছেন, তার জন্য বিএসএফ নাকি বলছে সীমান্তের একটা সুরক্ষার ব্যাপার। দেখুন, এই সুরক্ষা সংক্রান্ত যখন কথা বলছি, ঠিক দুদিন আগে সীমান্তে এমন দুটো ঘটনা ঘটে যার জন্য বিএসএফ সীমান্তবর্তী এলাকায় অনেক বেশি অ্যালার্ট হয়ে গেছে। সেখানে ভারতের সুরক্ষা কিন্তু জড়িত। ঠিক দুদিন আগে বাংলার মুর্শিদাবাদ, সেখানে দুজন চাষি বিএসএফ এর কাছে তথ্য জমা রেখে কার্ড সরবরাহ করে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় চাষ করতে গেছিল, এবং সেই চাষ করতে যাওয়ার পর তারা কিন্তু নিখোঁজ হয়ে যায়। যে খবর বাংলাদেশের নয়, একাধিক ভারতীয় মিডিয়ায় ঢালাও করে প্রচার হয়েছিল। এবার নিজেদের দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য বিএসএফ যদি একটু সীমান্তে তৎপর হয়, সেটা কি অপরাধ? আমার সত্যি জানা নেই। আরো একটা ঘটনা শুনবেন, যে ঘটনা আপনাদেরকে চমকে দিতে পারে। শুধু দুই কৃষক নয়, এক বিএসএফ জওয়ানও অপহরণ হয়ে গেছে বাংলাদেশি দুষ্কৃতী দ্বারা। এই নজিরও আমরা ঠিক দুদিন আগে দেখেছি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী এলাকায়। উত্তর দিনাজপুরে একজন বিএসএফ জওয়ান রীতিমতো 25 থেকে 30 জন বাংলাদেশি দুষ্কৃতী যারা সীমান্ত এলাকায় অপরাধমূলক কাজকর্ম করছিলেন তাদেরকে তাড়া করেন, এবং তাড়া করতে করতে এই 25 থেকে 30 জন যে অপরাধী বা দুষ্কৃতী এই জওয়ানকে কিন্তু ঘিরে নিয়েছিলেন। ফলে 25:1, ফলে জওয়ান কিন্তু কার্যত নিরুপায় হয়ে যায় এই 25 জনের সামনে, এবং এই দুষ্কৃতী তাকে ঘিরে তাকে টেনে হিচড়ে বাংলাদেশের বর্ডারে কিন্তু পার করে নিয়ে আসেন। অর্থাৎ দেশের সুরক্ষার জন্য যে জওয়ান 25 জনের বিরুদ্ধে একা লড়াই করলেন, সেই জওয়ানই কিন্তু বাংলাদেশের সীমানায় গিয়ে ক্ষতিকর একটা ব্যবস্থার মুখে সম্মুখীন হলেন। পরবর্তীকালে তাকে বিজেপি উদ্ধার করে এবং ভারতে কিন্তু পাঠিয়ে দেয়। এবার এখানেই প্রশ্ন আছে, কোথায় বাংলাদেশ সীমান্ত সুরক্ষিত, যেখানে প্রতিদিনই এরকম একঝাঁক অনুপ্রবেশের ঘটনা ঘটছে, যেখানে একঝাঁক অপরাধীমূলক কাজকর্মে লিপ্ত মানুষজন বাংলাদেশ সীমান্তের কাছাকাছি চলে আসছে। ঠিক সেখানে বিজেপি প্রধান দাবি করে বেড়াচ্ছেন সংখ্যালঘু ইস্যুতেও নাকি ভারতীয় মিডিয়া এবং ভারত সরকার বিভিন্ন ক্ষেত্রে ভুল সংবাদ প্রচার করছেন। অর্থাৎ সংখ্যালঘুরা বাংলাদেশে সেফ, তারা কোনোভাবেই কাঁটাতার পেরিয়ে বা এই সীমান্তবর্তী অঞ্চল পেরিয়ে ভারতে ঢুকতেই চাইছেন না। দেখুন, সংখ্যালঘুরা বাংলাদেশে সেফ থাকুক, এটা ভারতবাসী হিসাবে সবাই আমরা চাই, কিন্তু তারা কি সত্যি সেফ আছেন? এই প্রশ্ন কিন্তু দিনের শেষে তুলতেই হয় যখন একাধিক টিভি মিডিয়া ফুটেজে বিভিন্ন অসংবেদনশীল কাজকর্মের বহিঃপ্রকাশের ছবি আমরা দেখি। তাই কারা এই সীমান্তবর্তী এলাকা পেরিয়ে এই দেশে আসছেন সেটা মূল কনসার্ন নয়। কনসার্ন হলো বাংলাদেশ কেন এখনো এই অনুপ্রবেশকারী আটকাতে পারছে না, কিংবা বাংলাদেশ কেন এখনো সীমান্তে এরকম সুরক্ষা দিতে পারছেন না যার ফলে আমাদের দেশে যে জওয়ান বিএসএফ বলুন বা এই যে চাষিরা বলুন, তারা সুরক্ষিত বোধ করে। ঠিক সেখানে দাঁড়িয়ে বিজেপির ব্যর্থতা ডাকতে বারংবার বিএসএফ এর বিরুদ্ধে আঘাত, বিএসএফ এর সম্মানকে হানি করা, নিঃসন্দেহে ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক এবং বিএসএফ যে ভালোভাবে নিচ্ছে না তা বলাই চলে। ঠিক কিছুদিন আগে অমিত শাহ পরিষ্কারভাবে বলেছিলেন অনুপ্রবেশকারীদের কোনোভাবে ভারতে ঢোকার অনুমতি দেওয়া হবে না, খুঁজে পেলে তাদেরকে শাস্তি দেওয়া হবে। আর ঠিক তার পরের দিনই বিজেপি প্রধানের এই প্রেস কনফারেন্স, যেখানে তিনি বিএসএফকে চূড়ান্তভাবে হুমকি দিয়ে বললেন, আমরা কোনো রকম নিয়ম নীতির বাইরে গিয়ে বিএসএফকে ছাড় দেব না। নিয়ম নীতির বাইরে গিয়ে বিএসএফ ছাড় চেয়েছে এরকম কোনো সরকারি তথ্য কি বিজেপি প্রধান দেখাতে পারবেন? নিঃসন্দেহে নয়। আমার মনে হয় ভারত বিরোধী আবেগকে কাজে লাগাতে গিয়ে তারা সীমান্তে সুরক্ষার সঙ্গে তো কম্প্রোমাইজ করছেনই, উল্টে দুই দেশের সম্পর্ক দিনের পর দিন নষ্ট করে যাচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে। মানুষের আবেগ হয়তো পাবেন, নিজেদের ব্যর্থতা ঢাকতে কিছু মানুষকে এই ধরনের কথা বলে হয়তো উস্কে দিতে পারবেন, কিন্তু যদি লং টার্মে ভাবেন তাহলে 57,000 সেনাবাহিনী সদস্য নিয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করা বা যুদ্ধের হুঁশিয়ারি বা হুমকি দেওয়া একটু বালখিল্যতারই পরিচয়। বাংলাদেশের বিজেপি প্রধান হয়ে এরকম ছেলে মানুষই অন্তত ভারতের বিএসএফ এর বিরুদ্ধে কেন করছেন আমার জানা নেই। আর যুদ্ধ করবে ভারত তো কখনো বলেনি। আপনারা কি ভাবছেন ভারত যুদ্ধ করবে? আর যদি যুদ্ধ হয় তাহলে 57,000 সেনাবাহিনী কি ভারতের বিরুদ্ধে লড়ার জন্য যথেষ্ট? এই প্রশ্ন আমার নিঃসন্দেহে দর্শকদের জন্য থাকলো। কিভাবে দেখছেন বিজেপি প্রধানের এই বক্তব্য? কমেন্টে জানাবেন আপনারা নিঃসন্দেহে। ধন্যবাদ।